নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমেরিকা এবং ব্রিটেন দীর্ঘ ১ শতাব্দী ধরে গোটা বিশ্বকে এক সুতোয় বেঁধে শাসন করে এসেছে? যারা একে অপরের চরম বন্ধু, যারা একে অপরের পাশে থাকে। আমেরিকা ব্রিটেনকে দরকার পড়লে ফান্ডিং পাঠায়, নানান ধরনের মিসাইল পাঠায়। আমেরিকার সাথে ব্রিটেনের সম্পর্ক একটা বড় ভাই ছোট ভাইয়ের মতো। কিন্তু বর্তমান সিচুয়েশন এমন হয়ে গেছে যে তারা পরম বন্ধু থেকে পরম শত্রুতে পরিণত হয়ে গেছে। তারা একে অপরকে, দুজনের বন্ধুকে নল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। এরকম সিচুয়েশনে কিন্তু আমেরিকা এবং ব্রিটেন দাঁড়িয়ে গেছে। গোটা বিশ্ব মিডিয়া এই মুহূর্তে এবং আন্তর্জাতিক মিডিয়া, জিও পলিটিক্সের মিডিয়া সবাই কিন্তু এক মুহূর্তে সব থমকে গেছে। কারণ গতকালকে এমন একটা ঘটনা ঘটেছে যেটা বিগত 50 বছরেও কেউ কোনোদিন কল্পনা পর্যন্ত করতে পারেনি। এমনভাবে একে অপরের শত্রুতা পরিণত হয়ে গেছে। হ্যাঁ, আর এই শত্রুতা পরিণত পেছনে কে? ইরান। হ্যাঁ, আমেরিকা ইরানকে আক্রমণ করবে, এই শত্রুতার পেছনে মেন গুরুত্বপূর্ণ ঘাঁটি কেড়ে বসে গেল কে? তাদের পরম বন্ধু ব্রিটেন। দেখুন, ব্রিটেন খুদ মানে ইউনাইটেড কিংডমে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটা ভয়ঙ্কর সামরিক পদক্ষেপ জানিয়ে সম্পূর্ণ ব্লক করে দিল। ভাবুন তো, ব্রিটেন ব্লক করছে আমেরিকাকে। আজকে আমেরিকাকে চোখ দেখাচ্ছে কে? চীন। চোখ দেখাচ্ছে কে? রাশিয়া। চোখ দেখাচ্ছে কে? ইরান। চোখ দেখাচ্ছে কে? নর্থ কোরিয়া। জাপান কি করেছে? জাপান ডিল করতে গিয়েও জাহাজ ঘুরিয়ে নিয়ে চলে আসলো। আজকে ব্রিটেন তার সব থেকে কাছের বন্ধু, যে আমেরিকা তাকে ভেবে থাকে যে ব্রিটেন সবসময় তার পাশে আছে, আর সেই ব্রিটেন কি করলো? আমেরিকাকে সরাসরি ব্লক করে দিল। আর এই ইস্যুতে ট্রাম্প রাগে ফুঁসছেন, আর এমনকি হুমকি দিয়ে দিয়েছেন যে গোটা বিশ্বের মানচিত্র হয়তো এই মুহূর্তে বদলে যেতে পারে। আজকের এই ভিডিওতে কোনো রকম ভনিতা না করে একদম পয়েন্ট টু পয়েন্ট আমি আপনাদের সামনে প্রত্যেকটা বিষয় তুলে ধরবো, এবং যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন গোটা বিশ্বের ডজন ডজন আর্টিকেল কিন্তু এই মুহূর্তে প্রকাশ হয়ে গেছে। আজকে সব থেকে বড় ব্রেকিং আপডেট, এবং একটা নয় দুটো আমি আপনাদের ব্রেকিং আপডেট দেবো। প্রথম, ইরানের ওপর ইতিহাসের সব থেকে বড় হামলা চালানোর জন্য ডোনাল্ড ট্রাম্প 10 দিনের একটা আলটিমেটাম জারি করে দিল, এবং এই 10 দিনের আলটিমেটাম দেখে শেয়ার বাজারে মারাত্মক লেভেলে ধাক্কা নেমে আসলো। যেটা ইরান বারবার বলেছিল যে আমি অর্থনীতিতে আঘাত করব, সেটা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। আর দ্বিতীয়ত, হঠাৎ করে ব্রিটেন কেন আমেরিকার মতো পারমাণবিক শক্তি, বড় শক্তিশালী তাদের এয়ারবেস আমেরিকাকে ব্যবহার করতে দেবে না বলে সমস্ত বিষয়টা কি করলো? বন্ধ করে দিল। বলে দিল যে না, আমরা ব্রিটেনকে তাদের এয়ারবেস ব্যবহার করতে দেব না। আমেরিকাকে তাদের এয়ারবেস ব্যবহার করতে দেব না, অস্বীকার করলো। তাহলে ব্রিটেনের কিসের এত ভয়? কিসের এত ভয়? বিন্দু মতো সময় নষ্ট না করে আমরা মেন পয়েন্ট আমি আপনাদের সামনে চলে আসছি। দেখুন, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, গতকাল বিকেলে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেখান থেকে আপনারা গোটা বিশ্বে ডজন ডজন আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন। সবার প্রথমে সে আর্টিকেলটা নিয়ে চলে আসে যেটা ডোনাল্ড ট্রাম্পকে কেয়ার স্টারমার কি করেছে? ব্লক করে দিল ডোনাল্ড ট্রাম্পকে। কেন করলো? আসি আর্টিকেলে। দেখুন, এটা কোনো সাধারণ রাজনৈতিক বিষয় না। ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ইরানের হাতে আছে মাত্র 10 দিন। 10 দিনের একটা হুমকি দিয়েছে, আলটিমেটাম দিয়েছেন। এই 10 দিনের মধ্যে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের শর্ত মেনে নিক। কি কি শর্ত? ইরানে নিউক্লিয়ার কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করে দিক, মিসাইল কর্মসূচি বন্ধ করে দিক, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি বন্ধ করে দিক, প্রোগ্রাম ধ্বংস করুক। যদি ইরান এই ধরনের আমাদের শর্ত না মেনে থাকে, তবে আমেরিকা ইরানের বুকে এমন একটা মিসাইল আঘাত করবে, এমন একটা বড় সামরিক হামলা করবে যেটা ইরানের ইতিহাসের সব থেকে বড় হামলা এবং গোটা বিশ্বের ইতিহাসের সব থেকে বড় অ্যাটাক, এটা বলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আর এটা কোনো রাজনৈতিক কথা নয়। ডোনাল্ড ট্রাম্পের মতো একটা দেশের নেতা, আমেরিকার সুপার পাওয়ারের নেতা যখন এই ধরনের কথা বলে, তখন গোটা বিশ্ব কিন্তু কেঁপে ওঠে। এটুকু কিন্তু মাথায় রাখবেন।
এবার যদি দেখি অর্থনৈতিক প্রভাব কি পড়তে পারে, আর এর প্রমাণ ইতিহাসে দেখা গেছে কিভাবে। ইতিহাসে প্রায় প্রতিটি দেশের শেয়ার বাজারে ধস নামতে শুরু করেছে কিভাবে। ব্যাপারটা হচ্ছে যারা টাকা পয়সা ইনভেস্ট করে শেয়ার বাজারে তারা টাকা তুলে নিচ্ছে। কেন? তার পেছনে কারণ হচ্ছে ইরান সরাসরি আমেরিকা এবং ইরান একে অপরের যুদ্ধে জড়িয়ে পড়ে। ইরান তো আগেই বলে দিয়েছে স্টেট অফ হরমোজ প্রণালী তাদের কন্ট্রোলে এবং তারা বন্ধ করে দেবে। আর যদি স্টেট অফ হরমোজ প্রণালী বন্ধ করে দেয় তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, তেলের দাম হু হু করে বেড়ে যাবে। আর তেল যদি কোনো দেশে না পৌঁছে ইকোনমি ডুবে যাবে। শেয়ার বাজারে বড় বড় ইনভেস্টাররা টাকা তুলে নিচ্ছে এই ভয়ে যে ভাই দরকার নেই, যে কোনো মুহূর্তে আমেরিকা এবং ইরানের যুদ্ধ লাগতে পারে, আমাদের টাকা নষ্ট করে তো কোনো লাভ না, আগে থেকে তুলে নাও। গ্লোবাল ইকোনমি এই মুহূর্তে মুখ থুবড়ে পড়ে গেছে, মুখ থুবড়ে পড়ে গেছে। আর আসি আমরা জিও পলিটিক্সে আসল খেলা ব্রিটেনকে নিয়ে। ব্রিটেনের সাথে কি হয়েছে, আমেরিকা যে কোনো বড় যুদ্ধের সব থেকে কাছের বন্ধু যাকে পায় সেটা আর অন্য কোনো দেশ না, সেটা হচ্ছে ব্রিটেন। কারণ ব্রিটেন ন্যাটোর মতো গ্রুপে শক্তিশালী একটা কান্ট্রি এবং 5 আইজি ইন্টেলিজেন্সে গ্রুপের প্রধান স্তম্ভ হচ্ছে ব্রিটেন। এবার কিন্তু সেই ব্রিটেন এবং আমেরিকা একে অপরের সম্পূর্ণ আলোচনা দরজা ঢক করে বন্ধ করে দিল। না, আর কোনো আলোচনা হবে না আমেরিকার সাথে। ইস্যু কি, কেন এই দুজনের মধ্যে এত সমস্যা এবং কেয়ার স্টারমার কেন ব্লক করলো ডোনাল্ড ট্রাম্পকে, তার পেছনে আমি বড় কাহানি আপনাদের বলে দিয়েছি। ডিয়াগো গার্সিয়া এই জিনিসটাকে নিয়ে বড় হাতিয়ার, বড় ঝামেলা। ডিয়াগো গার্সিয়া জিনিসটা কি, যেহেতু দেখুন কয়েকটা বিষয় ক্লিয়ার হয়ে জানতে হবে। তার আগে আমি আপনাদের সকলকে বলবো যারা ভিডিওটা দেখছেন প্লিজ সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটাকে লাইক করে নেবেন এবং সবাই কম বেশি ফেসবুক হোয়াটসঅ্যাপে আছেন যাতে মানুষ জানতে পারে এই ধরনের তথ্যগুলো। মানুষের উপকার হবে, জানা শিক্ষার তো কোনো শেষ নেই। সকলে জানুন, পরিবারের সাথে জানুন, পরিবারের সকলের সাথে শেয়ার করে দেবেন, খুব ভালো লাগবে। এবার আসি ডিয়াগো গার্সিয়া ইস্যু। ইরানে হামলার জন্য ট্রাম্পের দরকার ভারত মহাসাগরে ডিয়াগো গার্সিয়ার মতো একটা এয়ারবেস। ডিয়াগো গার্সিয়া হচ্ছে একটা দ্বীপ, আর এই দ্বীপে একটা এয়ারবেস আছে, ঠিক আছে। এবং এখান থেকে ডোনাল্ড ট্রাম্প চাইছিল তাদের B-2 যে বম্বার আছে, স্টেলথ বম্বার, যারা রাডারে ধরা পড়ে না, সহজে এখান থেকে উড়িয়ে নিয়ে গিয়ে ইরানে হামলা করা। এটা হচ্ছে আমেরিকার সব থেকে সহজ কাজ, ইরানকে অ্যাটাক করা। কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, ঠিক আছে, কেয়ার স্টারমার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে না, ইরানকে আক্রমণ করার জন্য তাদের ঘাঁটি বা তাদের মাটি ব্যবহার করা যাবে না। যেমনভাবে কয়েকদিন আগে সৌদি আরব জানিয়েছিল, কাতার জানিয়েছিল, বাহরাইন জানিয়েছিল, এরা জানিয়ে দিয়েছিল যে তাদের মাটি ইউজ করা যাবে না। এবার সব থেকে বড় অপশন খোলা ছিল তার প্রিয় বন্ধু ব্রিটেন, যে ডিয়াগো গার্সিয়া থেকে আমরা অ্যাটাক করব। ব্রিটেন জানিয়েছিল যে আমরা তাদের মাটি বা ল্যান্ড ইউজ করা যাবে না। তাহলে ব্রিটেন ভয় পাচ্ছে। আর ব্রিটেনের ভয়টা কোন জায়গায় জানেন তো? কারণ ব্রিটেনের ভয় হচ্ছে কয়েকদিন আগে এই ইরান কি করেছে, ইউনাইটেড নেশনের কাছে, জাতিসংঘের কাছে একটা চিঠি লিখেছিল। সেই চিঠিতে পরিষ্কারভাবে লেখা ছিল যে ইরানের মাটি, মানে আমেরিকা যে দেশের মাটি ব্যবহার করে যাদের দেশ থেকে ইরানের জন্য মিসাইল ছুটে আসবে সবার প্রথমে আমি সেই দেশটাকে আক্রমণ করব। এটা ইরান জানিয়েছিল, ঠিক আছে। ভয়টা এখানেই পাচ্ছে, ঠিক আছে, কারণ ইরানে হাইপারসোনিক মিসাইল সোজা আঘাত করবে ডিয়াগো গার্সিয়াকে, এই দ্বীপটাকে আক্রমণ করবে। স্টারমার্ক এই জায়গাটা ভয় পাচ্ছে। এটা ইরান শুধু হুমকি দেয়নি, কারণ ইউনাইটেড নেশনকে সে অফিসিয়ালি লেটার জারি করে জানিয়ে দিয়েছিল। কারণ ব্রিটেন জানতে পেরেছে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে রাশিয়ার সামরিক ঘাঁটি থেকে বড় বড় কার্গো বিমান তেহরানের দিকে ছুটে এসেছে। কারণ রাশিয়া ইরানকে সাপোর্ট করে দিল, অর্থাৎ রাশিয়া এবং চীন মতো উন্নত অস্ত্র ইরানের কাছে এসে পৌঁছে গেছে। কারণ ইরান দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ চালাতে পারে এরকম কিন্তু ইরান একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে চলে এসেছে। তাই কেয়ার স্টারমার্ক দেখছে ভাই খাল কেটে কেন আমি কুমির ডেকে আনবো, তোমার এবং আমেরিকার মধ্যে লড়াই চলছে তোমরা করো, ইরান আমেরিকা লড়াই চলছে করো, তো আমার আপত্তি নেই, কিন্তু আমি খাল কেটে কেন কুমির ডেকে আনবো, আমার উচিত নয়। এইটা ব্রিটেন দেখছে যে জাতিসংঘের সাথে অফিসিয়াল লেটার জানিয়ে দিয়েছে
যে মাটি থেকে বিমান, যে মাটি থেকে যুদ্ধ বিমান উড়ে আসবে, মিসাইল উড়ে আসবে, সেই দেশকে আমি আক্রমণ করব। তো ভাই এইখানে কিন্তু ব্রিটেন কোনো রকম রিস্ক নিতে চাইছে না, কারণ ব্রিটেন জানে মিসাইল বৃষ্টি শুরু হলে মিলিয়ন ডলারের ঘাঁটি, এই দ্বীপ যেখানে ইনভেস্ট করে রেখেছে ব্রিটেন, সেটা মুহূর্তের মধ্যে ছায়ে পরিণত হয়ে যাবে। এটা ব্রিটেন কিন্তু খুব ভালোভাবে জানে। এবং ব্রিটেনের আরও একটা, আমেরিকাকে না করার পেছনে আরও একটা গুরুত্বপূর্ণ কারণ, সেই কারণটা হচ্ছে, আমি আপনাদের দেখাই সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে জিও পলিটিক্সের বর্ডারের বাইরে গিয়ে কিছু হয় না, ভেতরটাও কিন্তু দেখতে হয়। এখানে কিন্তু কিয়ার স্টারমার ভেতরটাও দেখছে। কি হয়েছে? কারণ লেবার পার্টি সরকার সাবধানের সাথে চলছে। কারণটা কি? ব্রিটেনে আছে ইলেকশন। একদল বলছে, ব্রিটেনের প্রাইম মিনিস্টারের দিকে, প্রেসিডেন্টের দিকে আঙুল তুলছে, তারা বলছে যে আপনি মুসলিমদেরকে সাপোর্ট করছেন, কারণ ব্রিটেনের সবচেয়ে একটু বড় ভোট ব্যাংক হচ্ছে মুসলিম, মধ্যপ্রাচ্যে থাকা সংবেদনশীল মুসলিমরা আছে। তাই সরকার চাইছে না এই মুহূর্তে প্রো ইসরায়েল বা প্রো আমেরিকা হিসাবে দেখতে। আর বিরোধীরা বা কি বলছে, ব্রিটেন সরকারের বিরুদ্ধে গিয়ে কি বলছে, যে আপনি কি পাগল হয়ে গেছেন, আমেরিকাকে চটাচ্ছেন, আমেরিকা ফান্ডিং বন্ধ করে দিলে ব্রিটেন যে সুপার পাওয়ার স্ট্যাটাস সেটা রাতারাতি শেষ হয়ে যাবে। তবুও কিন্তু কিয়ার স্টারমার চুপ হয়ে রয়েছে, ভাই আমি ব্লক করে দিলাম ডোনাল্ড ট্রাম্পকে। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্পকে ব্লক করে দিল, ডোনাল্ড ট্রাম্প কি চুপ করে বসে আছে? ও লোক তো চুপ করে বসে থাকার লোক না। এর পেছনে কারণ কি? এর পেছনে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, ডোনাল্ড ট্রাম্প চুপ না, ট্রুথ সোশ্যাল বলে একটা পোস্ট করেছে এবং কিয়ার স্টারমারকে সেখানে আক্রমণ করেছে। তিনি বলেছেন আপনারা এই দ্বীপে কন্ট্রোল হারাচ্ছেন, লিজ দিয়েছেন, চরম বোকামি। এবার আসি এই দ্বীপের হিস্ট্রি। এই যে কথাটা বলেছে না, লিজ দিয়েছেন, চরম বোকামি করেছেন। ধরুন আমি কাউকে 100 টাকা দিলাম, 100 টাকা দিয়ে সে বললো আমার কাছে টাকা পয়সা নেই ভাই, আমি তোমাকে কিছু টাকা দেবে? আমি বললাম তোমাকে দিলাম, আমাকে হেল্প করলাম। হেল্প করার পর সে এসে গিয়ে সে আমাকে মারপিট করে চলে গেল, তাহলে ভাই হেল্প করাটা ভুল হয়েছে। আমেরিকা কিন্তু এইখানে একটা কথা বললো, লিজ দিয়ে আপনি বোকামো করেছেন। ডিয়াগো গার্সিয়া ইতিহাস জানেন কি? এই দ্বীপ কিন্তু প্রপার ব্রিটেনের না। আজকে ব্রিটেন দাবি করছে দ্বীপ তাদের এবং ব্রিটেনেরই কন্ট্রোল আছে। এই দ্বীপ অ্যাকচুয়ালি কার হচ্ছে? মরিশাসের দ্বীপ, মরিশাসের অংশ। 1960 সাল পর্যন্ত এই ডিয়াগো গার্সিয়া দ্বীপটা, আইল্যান্ডটা মরিশাসের অংশ ছিল। ব্রিটেন কি করেছে? তার সেনা পাঠিয়ে এখানে এই যে ডিয়াগো গার্সিয়া দ্বীপে যে সমস্ত সাধারণ মানুষ ছিল তাদেরকে মেরে হত্যা করে বের করে দিয়েছে, নিয়ে পুরো দ্বীপ কন্ট্রোল করে নিয়েছে। এবং এই দ্বীপটা যখন কন্ট্রোল করে নিল, এই দ্বীপটা থেকে ডোনাল্ড ট্রাম্প ব্রিটেন কি করলো? 100 বছর লিজ দিয়ে দিল। কাকে? আমেরিকাকে 100 বছর লিজ দিয়ে দিল। আজকে যখন কিয়ারা স্টারমার বলছে এই ব্রিটেনের এই মানে ডিয়াগো গার্সিয়া দ্বীপ থেকে আমেরিকার একটাও মিসাইল আমেরিকা ইরানের দিকে পড়বে না, বন্ধ করে দিচ্ছি, তখনই ডোনাল্ড ট্রাম্পের টুইট, আপনি এই দ্বীপের কন্ট্রোল হারাচ্ছেন, লিজ দিয়েছেন, চরম বোকামি। ভাই হেল্প করেছে, এটা তোমার চরম বোকামি। ডোনাল্ড ট্রাম্প এরকম ভাবে এই টোনে কথা বলেছে। ভাবুন তো ডোনাল্ড ট্রাম্পের মানসিকতা এই মুহূর্তে, ভাবুন তো। এখন আন্তর্জাতিক চাপে মরিশাসকে এই দ্বীপ ফিরিয়ে দেওয়া কথা পর্যন্ত চলছে। এবং ট্রাম্প বলছেন, এতদিনে ট্রাম্প বলছে কিসের লিজ, দরকার নেই এরকম লিজ, কিসের মরিশাস, মানি না আমি কাউকে। এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ দ্বীপ, দরকার হলে জাস্ট সেনা পাঠিয়ে আমি দখল করে নেব। এবং 60 থেকে 70% সম্ভাবনা আছে আমেরিকা এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে এটা দ্বীপটাকে দখল করে নেবে। ভাবুন একবার, কিসের লিজ, কিসের মরিশাস, এত গুরুত্বপূর্ণ ঘাঁটি আবার লিজে। সেনা পাঠিয়ে দখল করার মতো প্ল্যানও কিন্তু ডোনাল্ড ট্রাম্প গতকাল করে নিয়ে এসেছে, যার জন্য গোটা বিশ্বে ডজন ডজন আর্টিকেল প্রকাশিত হয়ে গেছে। এবার যদি আমেরিকা জোর করে দখল করে তাহলে চীন কি বলবে? হ্যাঁ, চীন বলবে ভাই আমেরিকা করছে, আমরা কেন পারবো না, তাইওয়ানের উপর আক্রমণ করে দেবে। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে একটা অস্থিরতা পরিবেশ তৈরি হবে, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কার নিরাপত্তার ঝুঁকিতে পড়বে। এটা হচ্ছে বড় বিষয়। এবার যদি আমরা শেষের দিকে আসি, আমরা দেখতে পাচ্ছি একই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে রাশিয়া, চীন, ইসরায়েল, ব্রিটেন এবং ইরান।
কিভাবে? একদিকে ইরান, অপর সাথে রয়েছে কে? রাশিয়া এবং চীন। একদিকে আমেরিকা, অপরদিকে ব্রিটেনের বাধা চলে এলো আমেরিকার সামনে, এবং সাথে সাথে ইসরায়েলও এখন আমেরিকা থেকে ডিস্টেন্স মেনটেন করছে, কারণ আমেরিকা তাদের কথা শুনছে না। আমেরিকা তাদের কথা শুনছে না, এটা বড় প্রশ্ন। ট্রাম্পের শুধু জেদ মধ্যপ্রাচ্য নয়, ভারত মহাসাগরও রক্তাক্ত করতে পারে এই জেদ, ট্রাম্পের ভয়ঙ্কর জেদ। এবার আমি আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখছি, আমেরিকা কি সত্যি আন্তর্জাতিক আইন ভেঙে ডিয়াগো গার্সিয়া দ্বীপ দখল করবে, নাকি ইরানকে তার আগে সারপ্রাইজ অ্যাটাক করে দেখাবে, নাকি সুপার পাওয়ার সংখ্যা লড়াইয়ে আমাদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ কি? এই তিনটে প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। এই তিনটে প্রশ্নের উত্তর আমি আশা করব আপনারা দেবেন কমেন্টস বক্সে, আমি প্রত্যেকে কমেন্ট পড়ব। সাথে সাথে আমি আরেকটা একটা কথা বলি আপনাদেরকে, সে কথা হচ্ছে আপনারা যারা এআই শিখতে চাইছেন, বর্তমানে যুগ হচ্ছে এআই যুগ, যারা যুগের সাথে তাল মিলিয়ে চলবে তারাই টিকে থাকবে মার্কেটে। আপনি আপনার সন্তানের খুশির জন্য, ভালো রাখার জন্য ভালো স্কুলে পড়িয়েছেন, ল্যাপটপ দিয়েছেন, মোবাইল দিয়েছেন, বাবা পিকনিক করতে যাব, জামা কাপড় কিনবো, বাবা রেস্টুরেন্টে খেতে যাব দিয়েছেন, এবার তাকে একটা ভবিষ্যৎ দিন। কারণ এআই যদি শিখতে পারে না, মাত্র 2 মাসের কোর্স ভালো করে শিখতে পারে, মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম বাড়ি থেকে বসে করবে। কারণ ব্যাপারটা হচ্ছে আপনার সন্তান কাজ করবে 2 ঘন্টা, বাকি 6 ঘন্টা আপনার সন্তান হয়ে রোবট কাজ করবে, এবং রোবট আপনার সন্তানের কাজটাকে রেডি করে দেবে। তাহলে ভাবুন তো কত ইন্টারেস্টিং। আপনার ব্যবসা আছে, ব্যবসা চলছে না, আপনি এআই শিখুন। যারা এআই শিখতে যাচ্ছেন তাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, 9332813134। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে, সেই গ্রুপে জয়েন হয়ে যান, সেখানে সমস্ত তথ্য পেয়ে যাবেন এআই বিষয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।